হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দেশের বিমানবন্দরে এমন অগ্নিকাণ্ডের ঘটনা এই প্রথম। তবে গোটা বিশ্বে ঘটে যাওয়া এমন কিছু আগুনের ঘটনা বারবার মনে করিয়ে দেয়, বিমানবন্দরের মতো এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় একটি ছোট্ট স্পার্ক, সামান্য ত্রুটি মুহূর্তে বিমানবন্দরের কাঠামোকে ধসিয়ে দিতে পারে, বদলে দিতে পারে হাজারো মানুষের জীবন। জার্মানির ডুসেলডর্ফ ইউরোপের ব্যস্ততম এক বিমানবন্দর। 1996 সালের 11 এপ্রিল দুপুরে টার্মিনাল এতে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। ছাদের পলিস্টাইরিন ইনসুলেশনে ছিটকে পড়ে আগুনের ছোট্ট এক হলকা। সেখান থেকে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ধোঁয়ায় ভরে যায় পুরো টার্মিনাল। দিকবিদিক ছুটতে থাকে আতঙ্কিত যাত্রীরা, কিন্তু অনেকেরই শেষ রক্ষা হয়নি। এই অগ্নিকাণ্ডে 17 জন নিহত এবং 60 জনেরও বেশি আহত হন। তদন্তে উঠে আসে দাহ্য নির্মাণ সামগ্রী ও দুর্বল ফায়ার সিস্টেমই ছিল ক্ষয়ক্ষতির মূল কারণ। তুরস্কের ইস্তাম্বুল হাভালিমানি বিশ্বের অন্যতম আধুনিক বিমানবন্দর হিসেবে পরিচিত। 2006 সালের 24 মে বিমানবন্দরের কার্গো ওয়্যার হাউসে ভয়াবহ আগুন লাগে। মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বিশাল এলাকা জুড়ে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। আগুনে বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। বাতিল হয় শতাধিক ফ্লাইট। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তে জানা যায়, বৈদ্যুতিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত। এই ঘটনায় 3 জন আহত হয়। ক্ষয়ক্ষতি হয় প্রায় $10 কোটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেনিয়ার জমো কেনিয়াট্রা আন্তর্জাতিক বিমানবন্দর। এটি পূর্ব আফ্রিকার প্রধান এভিয়েশন হাব, যা আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার সঙ্গে সরাসরি সংযুক্ত। 2013 সালের 7 আগস্ট ভোরে ইমিগ্রেশন সেকশনে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো টার্মিনালে। যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়ায় প্রাণহানি ঘটেনি, তবে ক্ষয়ক্ষতি হয় $কোটি বেশি। 2025 সালের মার্চে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পাশে অবস্থিত বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ আগুন লাগে। ফলে টার্মিনাল 2 ও 4 এর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। একদিনে 1300-এরও বেশি ফ্লাইট বাতিল হয় এবং প্রায় 2,20,000 যাত্রী বিমানবন্দরের অচলাবস্থার কারণে ক্ষতিগ্রস্ত হন। আগুন নিয়ন্ত্রণে আসে প্রায় 18 ঘন্টা পর, তবে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $56 মিলিয়ন। সর্বশেষ গেল 18 অক্টোবর বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগে। রাসায়নিক, পোশাক ও ইলেকট্রনিক্স পণ্য ভর্তি গুদামে মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। বড় দুর্ঘটনা এড়াতে প্রায় 7 ঘন্টা ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিসের 37টি ইউনিটের সঙ্গে নৌবাহিনী, বিমান বাহিনী, সিভিল এভিয়েশন, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের টানা 25 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে পড়ে যায় বিপুল পণ্য ও অবকাঠামো। এই ঘটনায় প্রাণহানি ঘটেনি, তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ $1,000 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই ঘটনাগুলো শুধু ক্ষয়ক্ষতির নজির নয়, বরং এগুলো সতর্কবার্তা। ডুসেলডর্ফ থেকে ইস্তাম্বুল, নাইরোবি থেকে ঢাকা, সবখানে আগুন দেখিয়েছে একটি ধ্রুব সত্য: প্রযুক্তি নিজ গতিতেই এগিয়ে যাবে, কিন্তু তার যথার্থ ব্যবহারের দায়ভার নিতে হবে মানুষকেই। মাহমুদুল হাসান, নিউজ ডেস্ক, বাংলা নিউজ 24।